যার উপর জাদু করা হয়, কালো ম্যাজিক করা হয় বা কুফরি করা হয়, তাবিজ করা হয়, সে অবশ্যই রাতে ঘুমিয়ে এই 5টি স্বপ্ন দেখবে। প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে উত্তম রূপে অজু করে ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু 33 বার পাঠ করে যদি আপনি ঘুমিয়ে যান, তারপরে এই 5টি স্বপ্ন আপনি দেখবেন। এই 5টি স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন অবশ্যই অবশ্যই আপনার উপর কেউ কালো জাদু করেছে, কালো ম্যাজিক করেছে বা কুফরি করেছে বা তাবিজ করেছে। কেন এই কালো জাদু, কুফরি বা তাবিজ আপনাকে করেছে? আপনাকে ক্ষতি করার জন্য। আপনার যদি কেউ শত্রু থাকে, আপনার মালের শত্রু, জানের শত্রু, তারপরে আপনার সন্তানের শত্রু। সন্তানের শত্রু আবার কেমন করে? আপনার সন্তান রয়েছে আর আশপাশে যারা রয়েছে তাদের অনেকের সন্তান থাকে না, তো সেই হিংসার কারণে আপনার সন্তানের সাথে সে শত্রুতা করে। বা আপনার স্ত্রীর শত্রু, স্ত্রীর শত্রু আবার কেমন করে হতে পারে? আপনি যাকে বিবাহ করেছেন, আপনি বিবাহ করার পূর্বে হয়তো কোনো ছেলের সাথে তার সম্পর্ক রয়েছে, ফ্যামিলি থেকেও সেই ছেলের সাথে বিবাহ দেয়নি, তো তারপরে যখন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তারপরে সেই ছেলে আপনার স্ত্রীর উপর কালো জাদু করতে পারে, কুফরি করতে পারে বা তাবিজ করতে পারে ক্ষতি করার জন্য। এজন্য আপনি বিবাহ করার পূর্বে অবশ্যই যে মেয়েকে আপনি বিবাহ করেন, অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে আপনার আগের কোনো রিলেশন আছে কিনা। যদি থাকে তাহলে তার থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনি এভাবে ক্ষতির সম্মুখীন হবেন। ক্ষতি করবে আপনার স্ত্রীকে, কিন্তু আপনি একেবারে তিলে তিলে শেষ হয়ে যাবেন। কুফরি করবে, কালো জাদু করবে, তাবিজ করবে। এই জন্য অবশ্যই আপনি এইগুলা থেকে দূরে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আপনার শত্রু এই জন্য করে যেন আপনি কোনোভাবেই ভালো থাকতে না পারেন। আপনার ভালো তার চোখে ভালো লাগে না, এই জন্য আপনাকে এই ধরনের ক্ষতি করে, আপনাকে ঘায়েল করতে চায়। তো আপনি যখনই এই ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, তো এই ক্ষতি থেকে আপনি কেমন করে বেঁচে থাকবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শিখিয়ে দিয়েছেন। কোন দোয়া বা আমল আপনি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলবো কোন 5টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে বা কুফরি করা হয়েছে বা তাবিজ করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনি রাতে যখন ঘুমাতে যাবেন উত্তম রূপে অজু করবেন, তারপরে ঘুমানোর দোয়াটি আপনি পাঠ করবেন। তারপরে ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু 33 বার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। তারপরে যদি আপনি এই 5টি স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন অবশ্যই আপনার উপর কালো জাদু করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে কালো কুকুর দেখেন, তাহলে মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে বা কুফরি করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য। তারপরে 2 নম্বর হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে কালো সাপ দেখেন, আপনার দিকে আস্তে 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 এগিয়ে আসতেছে, তাহলে মনে করবেন আপনাকে কালো জাদু করা হয়েছে বা কুফরি করা হয়েছে। মানুষ এতটা খারাপ হতে পারে, অমানুষিক হতে পারে, অমানবিক হতে পারে। এই কাজগুলো ওই সমস্ত মানুষ বেশি করে থাকে যাদের মধ্যে ইসলামিক কোনো জ্ঞান নেই। এই কাজগুলো করা যে মারাত্মক অপরাধ, কুফুরের দিকে চলে যায় বা তার ঈমান থাকে না, সে নিজেও জানে না। এই জন্য যাদের ইসলামিক জ্ঞান রয়েছে তারা এই কাজ কখনো করবে না। যাদের ইসলামিক জ্ঞান নেই, নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে না, তাসবিহ তাহলিল পড়ে না, কোনো কিছুই সে মানে না, এই সমস্ত মানুষ এই কাজগুলো করে থাকে। তো এই কাজগুলো কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। এই খারাপ কাজ থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। 3 নম্বর, আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন মাটি ফেটে একেবারে চৌচির হয়ে গেছে, তাহলে মনে করবেন আপনার উপর কালো জাদু করা হয়েছে। 4 নম্বর, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি ভিক্ষুককে গালি দিচ্ছেন, ভিক্ষুককে বকা দিচ্ছেন, তাহলে মনে করবেন আপনার উপর কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। 5 নম্বর, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন কালো কাক আপনার মাথার উপর এসে কা 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 করতেছে, তাহলে মনে করবেন আপনার উপর কালো জাদু করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য। তো প্রিয় ভাই বোনেরা, এই ক্ষতির থেকে, এই কালো জাদু থেকে, কুফরি থেকে আপনি কেমন করে বেঁচে থাকবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শিখিয়ে দিয়েছেন, সে আমল যদি আপনি শিখে রাখতে পারেন, অবশ্যই আপনি এই ক্ষতির থেকে বাঁচতে পারবেন। আর সে আমলটি হলে আপনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তারপরে সকাল সন্ধ্যা আপনি এভাবে আমলটি করবেন। আপনি নামাজ শেষ করে তাসবিহ তাহলিল শেষ করে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা নামাজে যে দুরূদটি পড়ে সেই দুরূদটি আপনি পড়তে পারেন। তারপর আপনি 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করবেন। আপনি এভাবে আমল করে আপনার বুকে ফু দিবেন, তারপর আপনি এভাবে হাতে ফু দিয়ে আপনি মাথা থেকে পাও পর্যন্ত একেবারে মুছে দিবেন। তাহলে আপনার পুরো শরীরের মধ্যে কোনো ধরনের ক্ষতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের বরকতে আপনার থেকে সব ধরনের ক্ষতি দূর করে দিবেন। এই জন্য আপনি এভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার যদি আপনি করতে পারেন, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবে।